ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেস্ট সেলিং টাইটেল এবং হচ্ছে ন্যাব মেনু, এই ন্যাব মেনুটা করব। তো টাইটেলের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা হালকা করে হাইফেন আছে, যেটা আবার কালার একটু ডিফারেন্ট। তো আমরা এই টাইটেলটাকে কি করতে পারি, এখানে পপিন্স 90 পিক্সেল, সব কিছু ঠিক আছে। তো আমরা এটাকে, ওকে, এখন একটা ব্যাপার দেখেন যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সেকশনে কন্টেনারের ভিতরে নিতে হবে আমাদের, হ্যাঁ, এই সেকশনটাকে, কারণ এটা হলো মোটামুটি কন্টেনারের মধ্যে আছে। তো আমরা এখানে একটা কন্টেনার ডিক্লেয়ার করি, ডিভ ক্লাস হচ্ছে কন্টেইনার, এবং এর ভেতরে আমাদের একটা সেকশন টাইটেল নামে একটা রাখতে পারি, যে সেকশন টাইটেল। ওকে, তো সেকশন টাইটেলের ভেতরে আমরা আবার H2 নিলাম, নিয়ে হচ্ছে বেস্ট সেলিং। তো সেলিংয়ের এইটা আবার মার্ক হয়ে যাবে, হ্যাঁ, এখানে একটা হাইফেন যেটা আছে, হাইফেনটা একটু মার্ক অন্য কালার হবে। তো এখানে আবার আমরা সেলিং ইউজ করলাম। ওকে ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটা ব্যাপার দেখেন, এটাও H2, এটাও H2, এই H2-র ভিতরে তো আমাদের এইটার ডিজাইন সব চলে আসবে, তাই না? এটা তো ঝামেলার ব্যাপার, দেখতে পাচ্ছেন এখানে বেস্ট সেলিং তো চলে আসছে ডিজাইনটা। তো এটা যেন না হয়, সাপোজ ধরেন আমরা কীরকম চাচ্ছি যে এইটা বেস্ট সেলিং, এটাকে আমরা কি করতে পারি, দেখেন বেস্ট সেলিংয়ের ভিতরে H2, এটার মানে হলো যে বেস্ট সেলিংয়ের ভিতরে যতগুলো আপনার H2 আছে সবগুলোতেই এই কালারটা বা এই স্টাইলটা চলে আসবে। তো এইটা প্রিভেন্ট করার জন্য আমরা জাস্ট এখানে একটা অ্যাঙ্গেল ইউজ করতে পারি। এই অ্যাঙ্গেলটার মানেটা হলো যে এই বেস্ট সেলিং সেকশনের আলটিমেটলি ভিতরে এক্স্যাক্ট যে ফার্স্টেই যেটা থাকবে, মানে খুব বেশি ভিতরে যাবে না, এটার ঠিক ইমিডিয়েট ভিতরে যেটা আছে, তো বেস্ট সেলিংয়ের ইমিডিয়েট ভিতরে আছে হচ্ছে H2, এর ভিতরে আবার কন্টেইনার, তার ভিতরে ডিপ, তার ভিতরে H2, এত ভিতরে আসলে এই সিএসএসটা কাজ করবে না। এই সিএসটা কাজ করবে হচ্ছে ঠিক ইমিডিয়েট ভিতরে যেটা থাকবে। ধরেন এই ডিপের বাইরে যদি H2 থাকে সেটাও কাজ করবে, কারণ কি, কারণ বেস্ট সেলিংয়ের পরের স্টেপে যে আসলে H2টা থাকবে সেটাতেই কাজ করবে। তো এখন যদি আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কাজ করতেছে না, এই হলো ব্যাপার। তো এখন আমরা সেকশন টাইটেল, আমরা এখানে বেস্ট সেলিং টাইটেল ইউজ করতে পারি। ওকে, বেস্ট সেলিং টাইটেল অথবা জাস্ট বেস্ট সেলিং, আমরা এখানে বেস্ট সেলিং টপ দিতে পারি, হ্যাঁ, টপ মানে হচ্ছে আমাদের টপের যে সেকশনটা। তো এখানে H2 থাকবে, এটার ভেতরে আবার কি থাকবে, এটার ভেতরে আমাদের হচ্ছে একটা ন্যাব মেনু থাকবে। ধরেন এখানে ক্লিক করলে এই আইটেমগুলো চেঞ্জ হবে আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো আমরা তো আসলে এখন ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করবো না, আমরা জাস্ট ডিজাইনটা করে রাখবো। তো এখানে ULLI এর মধ্যে সবগুলা আমাদের ন্যাব মেনু দিতে হবে। তো এখানে আমরা ন্যাব মেনু যদি দেই তাহলে ULLI এর ভিতরে অবশ্যই থাকবে, যেহেতু ক্লিকেবল, অথবা বাটন ইউজ করতে পারি, যেহেতু অন্য কোনো জায়গায় যাবে না আসলে, হ্যাঁ, যেটা যে কোনোভাবে করা যায়, সমস্যা নেই। তো এখানে আমরা অল শুজ দিয়ে দিলাম। ওকে, অল শুজ, এরপরে হচ্ছে 4টা থাকবে আর কি, হ্যাঁ। ওকে, এখন আমরা এই টাইটেলটাকে যদি ডিজাইন করি, দেখেন এটা ফন্ট সাইজ হচ্ছে 90 পিক্সেল, পপিন্স এটাও ব্ল্যাক। তাহলে আমরা এটাকে কি করতে পারি, H2 বেস্ট সেলিং টপ, এটার ভেতরে যে H2 আছে সেটাকে নিতে পারি, হ্যাঁ। তো বেস্ট সেলিং টপের ভেতরে H2, এটার ফন্টের সাইজ আমরা নিতে পারি হচ্ছে 90 পিক্সেল, ফন্টের ওয়েট হবে হচ্ছে 900। ওকে, ফন্টের ওয়েট 900, ঠিক আছে। তো লাইন হাইট আছে এবং হচ্ছে লেটার স্পেসিং, ওকে, লেটার স্পেসিং সেম আগের মতোই, -0.01 EM। ওকে, এরপরে হচ্ছে লাইন হাইট 118 বা 19 পিক্সেল। ওকে, 118 পিক্সেল। এখন এর ভেতরে আবার কি আছে, মার্ক আছে, যেটার কালারটা হচ্ছে প্রাইমারি কালার, ঠিক আছে। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এটার ভেতরে যে মার্কটা আছে সেটাকে কালার দিয়ে নিলাম হচ্ছে প্রাইমারি কালার। ওকে, প্রাইমারি কালার দিয়ে নিলাম। এখন একটা ব্যাপার আছে যে এটার ব্যাকগ্রাউন্ডে কালার আছে এবং এখানে মার্কে আলাদা করে একটা প্যাডিং আছে, দেখেন। তো হ্যাঁ, এই যে মার্ক, এখানে আমাদের
ওকে, হ্যাঁ, এখানে আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করে ফেলি, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ট্রান্সপারেন্ট করে ফেলি, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এখন প্যাডিং নাই, সম্ভবত এখানে প্যাডিং নাই, আমরা সামহাও প্যাডিংটা রিমুভ করে ফেলছি, অথবা কালার মার্ক, ওকে, অথবা বুটস্ট্র্যাপ থেকে রিমুভ হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, তো প্যাডিং যেহেতু নাই আমরা এখানে রিমুভ করতেছি না। তো এই হচ্ছে ব্যাপারটা, এটা থাকবে কোথায়, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন হবে সেন্টারে, ঠিক আছে। আর এখানে ব্যাপারটা হচ্ছে সেকশনটা আর একটু উপরের দিকে যাবে, একদম এই ধরেন এটা হচ্ছে এই সেকশনের ভিতরে ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে বেস্ট সেলিং যে সেকশনটা আছে, বেস্ট সেলিং সেকশনকে আমরা কি করব, মার্জিন টপ দিয়ে -100 পিক্সেল উপরে তুলে দিলাম। তো দেখেন -100 পিক্সেল উপরে তুলে দেওয়াতে এই প্রোডাক্টসটা একদম উপরের দিকে চলে আসছে। এখন এটাকে সেন্টার অ্যালাইন করতে হবে। এখানে প্রোডাক্ট যে টপ যে সেকশনটা আছে এটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে ফেলতে পারি, তাহলে সবগুলো এটার সেন্টারে চলে যাবে। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এগুলো হচ্ছে আমাদের একটু ডিজাইন করতে হবে, আমাদের যে বাটনগুলো আছে। হ্যাঁ, তো এই বাটনগুলো দেখেন প্রত্যেকটা আসলে উইথ হাইট এক কিনা, 122 পিক্সেল, 110, 124 না, সবগুলোর উইথ হাইট একরকম না। তো সেক্ষেত্রে আমরা প্যাডিং দিয়ে এটা করে ফেলতে পারি। আর যদি সবগুলোর উইথ একই রকম হতো তাহলে আমরা আসলে উইথ হাইট দিয়ে করতাম। তো 12/28 পিক্সেলের মতো প্যাডিং আছে। তো এখন আমরা বেস্ট সেলিং এখানে একটা ক্লাস দিতে পারি যে ফিল্টার ন্যাব। হ্যাঁ, এটা ফিল্টার ন্যাভিগেশন আর কি। তো এখানে ক্লিক করলে ফিল্টার হবে। তো এখানে আমরা জাস্ট কি করতে পারি, ফিল্টার ন্যাভিগেশন, এটাকে ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দিতে পারি, তাহলে কি হবে, এটা পাশাপাশি চলে আসবে এখানে। হ্যাঁ, পাশাপাশি চলে আসলো এবং গ্যাপ আছে কত, আসলে গ্যাপ আমাদের গ্যাপ আছে হচ্ছে 25 পিক্সেলের মতো। এবং এখানে যদি আমরা হিসাব করি ফন্ট সাইজ 16 মিডিয়াম। ওকে, হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার, গ্যাপ আছে হচ্ছে 25 পিক্সেল। ওকে, গ্যাপ 25 পিক্সেল। ওকে, তো এখন ফিল্টার ন্যাব, এটার ভেতরে যে এলআই আছে এবং তার ভেতরে যে এ আছে সেগুলাকে একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং হবে হচ্ছে আমাদের উপরে নিচে 12, ডানে বামে 28 পিক্সেল। ওকে, ডিসপ্লে দিতে হবে, আদারওয়াইজ প্যাডিংটা ঠিক মতো কাজ করবে না। ইনলাইন ব্লক, টেক্সট ডেকোরেশনটা নান করে দিতে হবে। টেক্সট ডেকোরেশনটা নান করে দিতে হবে। এরপরে হচ্ছে একটা বর্ডার আসবে, বর্ডার 1 পিক্সেল, সলিড, ভ্যারিয়েবল, প্রাইমারি কালার। ওকে, কালারটাও হয়ে যাবে প্রাইমারি কালার, প্রাইমারি ফন্ট সাইজ সব ঠিক আছে। ওকে, বর্ডার রেডিয়াস আছে হালকা একটা বর্ডার রেডিয়াস, আমরা এখানে 4 পিক্সেল বর্ডার রেডিয়াস দিতে পারি, বা আসলে এখানে কত আছে এটা যদি আমরা একটু দেখি, সম্ভবত 4ই আছে, এই যে কর্নার রেডিয়াস 4। ওকে, এখন ফন্ট ওয়েট কত, আসলে ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম আছে, অর্থাৎ 500 পিক্সেল, 500 আর কি, ফন্টের ওয়েট হচ্ছে 500। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে এগুলো সবগুলো তো সেন্টারে লাইন থাকবে, তাই না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন এটাকে যেটা অ্যাক্টিভ আছে একটা, এখানে ক্লিক করলে এটাই অ্যাক্টিভ, অল শোস, এটাকে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যেটা অ্যাক্টিভ থাকবে সেটার কালারটা কি হবে, সেটার কালারটা হবে হচ্ছে লাল হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা প্রাইমারি কালারটা। এখানে মার্জিন আছে উপরে নিচে, অর্থাৎ 32 পিক্সেল একটা মার্জিন আমরা উপরে দিতে পারি। তো মার্জিন টপে 32 পিক্সেল। হ্যাঁ, তো এটা আমরা এখানে মার্জিন টপটা দিয়ে দিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা অ্যাক্টিভ আছে সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো যেখানে যেটা অল শুজ প্রথম যেটা আছে সেখানে আমরা একটা ক্লাস দিয়ে নেব অ্যাক্টিভ। হ্যাঁ, এবং ফিল্টার ন্যাব এলআই, এখানে এর ভেতরে যে অ্যাক্টিভটা থাকবে সেটার ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে নেব হচ্ছে প্রাইমারি কালার, এবং কালারটা হয়ে যাবে হলো হোয়াইট, টেক্সট হোয়াইট। ওকে, তো এই হচ্ছে ব্যাপার আমাদের, এটা হলো ন্যাব মেনু। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি টপ সেকশন হয়ে গেল। এখন আমাদের যেটা প্রোডাক্টের কার্ড, এটা আমরা আগামী এপিসোডে দেখব। প্রোডাক্টের কার্ড অলরেডি আমরা এর আগে একবার ডিজাইন করছি এবং আমরা এটাও ডিজাইন করব সিমিলার কার্ড। তো জাস্ট একটা এই আইকনগুলো থাকবে আর কি এক্সট্রাভাবে, এছাড়া আর কিছু নাই এখানে তেমন। ওকে, ঠিক আছে, এগুলো আমরা নেক্সট এপিসোডে দেখব।